মহেশতলায় বেআইনি পুকুর ভরাটে চাঞ্চল্য, গ্রেফতার মূল অভিযুক্ত কাঞ্চন। রাতের অন্ধকারে পুকুর ভরাট করে আসছিল এমনই অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। মহেশতলা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাট নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় কাঞ্চন প্রমোটার নামে পরিচিত শেখ ওমর সারিক প্রায় 20 কাটার একটি পুকুর রাতের গোপনে মাটি ফেলে ভরাট করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রশাসন ও ওয়ার্ড কাউন্সিলরকে একাধিকবার জানানোর পরেও পুকুর ভরাটের কাজ বন্ধ হয়নি। উল্লেখযোগ্য বিষয়, কয়েক মাস আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে পুকুর ভরাটের বিরুদ্ধে কঠোর নির্দেশ জারি করেছিলেন। তারপরেও এই পুকুর ভরাট কিভাবে চলছে এবং কারা মদত দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর দাবি, পুকুর শুধু পরিবেশের অংশই নয়, জলধারার ক্ষমতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পুকুর ভরাট বন্ধ করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা বেরা জানান, প্রায় 1 বছর আগে পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়েছিল। তিনি পৌরসভায় লিখিত অভিযোগ জমা দেন এবং তখন ভরাট বন্ধ হয়, কিন্তু আবারও অন্ধকারের একই কাজ শুরু হয়েছে। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে তিনি বলেন। ঘটনার পর মহেশতলা থানার পুলিশ মূল অভিযুক্ত শেখ ওমর সারিক ওরফে কাঞ্চনকে গ্রেফতার করে আলিপুর আদালতে পেশ করে, তবে পরে জামিনে তিনি মুক্ত পান। স্থানীয়দের প্রশ্ন, জামিনে মুক্তির পরেও আদৌ কি বন্ধ হবে পুকুর ভরাটের কাজ? দক্ষিণ 24 পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ঘটনা এখানে 2024 থেকে পুকুর ভরাটের কাজ চলছে। গ্রামবাসী প্রতিবাদ করায় একবার পুলিশ ধরে নিয়ে গেল, কোর্ট থেকে জামিন হলো, আবার ছেড়ে আসলো। আবার অনেকদিন পরে কাজটা বন্ধ ছিল, অনেকদিন প্রায় বন্ধ ছিল। আবার নতুন করে রাত্রিরে এখানে রাত 12টার পরে গাড়ি ঢুকছে, ঢোকার পরে ভোরের মধ্যে গাড়ি খালি হয়ে যাচ্ছে। পুরো এটা 20 কাটা পুকুর, এর মধ্যে 70% ভরা হয়ে গেছে, 30% অল্প কিছু বাকি আছে। চোরের মতন কাজ করে গেছে রাতের অন্ধকারে। কালকে কি করে? আজ সকালে আমরা যখন ভোরবেলা উঠেছি দেখছি মাটি ফেলা হচ্ছে, আমরা রোকলাম। রোকার পরে আমরা থানায় ফোন করলাম, পুলিশ এসে পুরো ফটো তুলে নিয়ে গেল। তারপরে আমরা মিডিয়াকে ডাকলাম। আমরা চাই এটা পৌরসভা থেকে কাটিয়ে দিতে। আমরা চাচ্ছি যে পুকুর এখানে ভরাট করা যাবে না। গ্রামবাসী সবাই চাচ্ছে যে পুকুর ভরাট করা যাবে না। পৌরসভা থেকে কাটিয়ে দিতে চাচ্ছি পুকুরই থাকুক, পৌরসভা যদি কাটিয়ে দেয় খুব ভালো হবে। এখন তো মোটামুটি কান ধরলে মোটামুটি পুরো সব চলে আসবে, মাথা চলে আসবে। তো আমি যেটা জানি এটা কাঞ্চুম ভরাট করছে। কাঞ্চুম হচ্ছে ওর বাবার নামটা কি? জয়নুলের ছেলে কাঞ্চুন, ও দালালি কাজ করে। এটা হচ্ছে 18 নম্বর ওয়ার্ড কলাবাগান। আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর বললো তোমরা যেভাবে লিগালি হয় করো, আমি আছি। 18 কাউন্সিলর আপনাদের পুরো সহযোগিতা করছে। সরকারি যে আমাদের এখানে পাইপ ঢুকছে, সরকারি যে রাস্তার মাটিটা তুলে এখানে ফেলছে, ওদের মাটি ফেলছে সরকারি মাটিটা এখানে তুলে ফেলছে। বস্তা বস্তা রাখা আছে। এরা ওইটাই আমরা চিন্তা করছি কিভাবে এরা সাহস পাচ্ছে। আমরা ফোন করেছিলাম, প্রশাসন সকালে এসেছিল, প্রশাসনের কাজ করতেছে। আমরা বলবো না, আমরা প্রশাসনের কাজ করতেছে। এর মধ্যে আরো কিছু আছে, রাতের অন্ধকারে কাজ করতে, সব সেটিং করে। আমার নাম মেহবুব শেখ। আমরা চাচ্ছি পুকুরটা ভরাট যদি না হয়, এখানে পুকুরের মধ্যে কেটে দিলে খুব ভালো হয়। প্রায় 1 বছর আগে ওরা ভরাট করছিল, তখন আমি পৌরসভাকেও এই যে আপনাদের দেখাবো প্রমাণস্বরূপ, এই যে মহেশতলা পৌরসভাকে আমি জানিয়েছি এটা চিঠি করে। এছাড়া আমি প্রশাসনকেও জানিয়েছি, তো তারা পদক্ষেপ নিয়েছিল। আবার তারা এরকম করছে রাতের অন্ধকারে। এরা নাম হচ্ছে শেখ কাঞ্চন, পিতা হচ্ছে শেখ জয়নাল। এই কাঞ্চন বলে ব্যক্তি হামেশাই এরকম রাতের অন্ধকারে ওই অঞ্চলটাতে এরকম করছে। সেটা আমার সমস্তভাবে প্রশাসনকে জানানো আছে। প্রশাসন অবশ্যই এর ব্যবস্থা নেবেন। কিভাবে করছে, কার মদতে করছে সেটা বলতে পারবো না, কিন্তু কে করছে তার নামটা বলতে পারবো। শেখ কাঞ্চন করছে, পিতা শেখ জয়নাল। কাঞ্চন বলে ছেলেটি এরকম ভাবে মানুষের মানে রাতের অন্ধকারে এরকম ভাবে এই অবৈধ কাজ এখানে করে যাচ্ছে। দিদি, মাননীয় যেখানে বারবার বলেছেন যে বেআইনি কাজ করা দিকে ঢুকতে বা পুকুর ভরাট থেকে ঢুকতে, সেই জায়গায় আপনার ওয়ার্ডে এরকম একটা বেআইনি কাজ চলছে, কি বলবেন? এটা তো একদমই ঠিক না। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমি বলবো যে মহেশতলা পৌরসভা এবং আমাদের মহেশতলা পুলিশ প্রশাসন যেন এর কড়া পদক্ষেপ নেয় এ বিষয়ে। স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে এবং বলছে পুনরায় পুকুর চাইছে। অবশ্যই
তারা যখন পুনরায় পুকুর চাইছে সেটাই হোক। আমার তরফ থেকে আমি 1 বছর আগে এই চিঠিটা করেছি। আপনার নাম? সোমা বেরা, 18 নম্বর ওয়ার্ড।